গাইস, বাংলাদেশের ইতিহাসে এই জেনারেশন মনে হয় এইটাই প্রথম দেখতেছে যে গণভোট হ্যাঁ এবং না। আপনারা কি আদৌ জানেন যে গণভোট কাকে বলে এবং এটা কিসের জন্য হয়, এবং বাংলাদেশে এই গণভোট কতবার হয়েছে এবং কি জন্য হয়েছিল? আর এই গণভোট 2026 হ্যাঁ এবং না টাইপ করার জন্য অনেক অ্যানাউন্সমেন্ট দেখতে পারবেন এবং হাইলাইট করে দেওয়া আছে, অনেক জায়গায় ব্যানারও দেওয়া আছে। আজকের ভিডিওতে এটা এক্সপ্লেইন করব যে বাংলাদেশের ইতিহাসে এই গণভোট কতবার হয়েছিল এবং কেন হয়েছিল, এবং 26-এ এসে কেন এটা হইতে যাচ্ছে। গণভোট বা ইংরেজি নাম যেটা আছে রিফারেন্ডাম হলো কোনো নির্দিষ্ট প্রস্তাব, আইন বা রাজনৈতিক বিষয়ে জনগণের সরাসরি মতামত গ্রহণের জন্য অনুষ্ঠিত একটি ভোট প্রক্রিয়া। এই গণভোটটা হলো, যেটার ইংরেজি নাম আছে বা ইংরেজি ভাষায় বলে যেটা রিফারেন্ডাম, ঠিক আছে? তো এটা যেটা আছে এখানে বলা আছে আইন বা রাজনৈতিক বিষয়ে জনগণের সরাসরি মতামত গ্রহণের জন্য অনুষ্ঠিত হয় ভোট প্রক্রিয়াটা, ঠিক আছে? এটা জনগণ যেটা আছে, জনগণ একেবারে নিঃসন্দেহে এবং নিজের বিবেচনায় এই ভোটটা দিতে পারবে, ঠিক আছে? যেটা আমরা দেখতে পারতেছি হ্যাঁ এবং না দুইটার একটা হচ্ছে যে আপনি যদি চান তাহলে ইয়েস, আর যদি চান তাহলে না। যেখানে ভোটাররা তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে নয়, বরং সরাসরি হ্যাঁ বা না বলে তাদের সিদ্ধান্ত জানান। এটি প্রত্যেক গণভোটের একটি রূপ, যা কোনো নির্দিষ্ট দেশের সংবিধান সংশোধন, গুরুত্বপূর্ণ নীতি নির্ধারিত বা আন্তর্জাতিক ইস্যুতে জনমত যাচাইয়ের জন্য ব্যবহৃত হয়। যেটি সম্প্রতি বাংলাদেশের জুলাই জাতীয় সনদ সক্রিয় সংবিধান সংস্কারে অনুষ্ঠিত হতে যাচ্ছে। গাইস, আমি বুঝতেছি না আমার গলা কেন জানি আটকাই যাইতেছে, মুখ দিয়ে কথা বের হইতেছে না। তো এর কারণে হচ্ছে যে যাই না, আমার ঠান্ডা লাগার কারণে আমি এর গত ভিডিও বলেছিলাম যে আমার প্রচুর ঠান্ডা লেগেছে, এর কারণে হচ্ছে যে কথা বলতে কষ্ট হচ্ছে, আর হচ্ছে যে সর্দির সাথেও রক্ত চলে আসতেছে, ঠিক আছে? এর কারণে হয়তো হয় নাই। আর আমি মেডিসিনও সেবন করতেছি, এমনটা না যে মেডিসিন খাইতেছি না। তো এই নিউজের ভিত্তিতে এইটা বোঝা যায় যে বাংলাদেশে এইটাই ফার্স্ট, ঠিক আছে? এর আগে কখনো মনে হয় নাই। আর যেটা নিউজ আমি দেখলে বা পাইলে আমি আপনাদের বলবো গণভোট কেন হয়েছিল আর কখন হয়েছিল। গাইস, এই তথ্যের মতে আমরা এইটা কিন্তু কনফার্মলি জেনে গেছি যে বাংলাদেশের ইতিহাসে এটা সর্বপ্রথম ভোট, যেটা জনগণ সরাসরি তাদের ওপিনিয়নটা দিতে পারবে, ঠিক আছে? আপনি আমি আমাদের নিজের ওপিনিয়নটা দিতে পারবো। আমরা কি তত্ত্বাবধায়ক সরকার চাই কি চাই না, যার ফলস্বরূপ হ্যাঁ এবং না। আর লয়ের তথ্য মোতাবেক এটাই আইন পাশ করা হয়েছে যে আপনি দুইটাই সিলেক্ট করতে পারবেন, সরি দুইটা না, যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন যে আপনি কি তত্ত্বাবধায়ক সরকার চান নাকি চান না। গণভোটের মূল দিক: সরাসরি অংশগ্রহণ, যেটা হচ্ছে যে গণভোটের মূল দিকটা কী হচ্ছে, এবং সরাসরি অংশগ্রহণ যেটা, ভোটাররা সরাসরি কোনো নির্দিষ্ট প্রশ্নের ভোট দেন, ঠিক আছে? যা সাধারণ নির্বাচনের চেয়ে ভিন্ন। এখানে লেখা আছে প্রস্তাব ভিত্তিক, যেটা হচ্ছে কোনো আইন, সাংবিধানিক পরিবর্তন বা নীতিগত বিষয়ের মতামত নেওয়া হয়। এটা হচ্ছে যে আপনাদের আইন যেটা আছে, রাজনীতি আছে, এটার বিষয়ে মতামত নেওয়া হয়, এই জন্যই মূলত গণভোটটা হয়। তারপরে লেখা আছে বাধ্যতামূলক বা পরামর্শমূলক। এটি আইন প্রণয়নের বাধ্যকতা তৈরি করতে পারে। বাধ্যতামূলক অথবা শুধু জামায়াত কি জনমত জরিপের মতো কাজ করতে পারে। পরামর্শমূলক, এটা হচ্ছে যে পরামর্শমূলক, ঠিক আছে? এবং উদ্দেশ্য কী এটার জানেন? এই যে গণভোটের উদ্দেশ্য কী, এখানে উদ্দেশ্য লেখা আছে কোনো বড় রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়ে জনগণের সার্বভৌমত্ব ক্ষমতা প্রয়োগের জন্য এটি একটি প্রক্রিয়া, ঠিক আছে? আপনারা তো এইটা বুঝতে পারছেন যে এটা কিসের জন্য হয়, এবং উদাহরণ বাস্তব এটা কি বাধ্যতামূলক এবং পরামর্শমূলক, এটা সব কিছুই দেওয়া আছে, এবং প্রস্তাবভিত্তিক এটা দেওয়া আছে। আর এই গণভোটের মূল দিকটা হচ্ছে যে এইগুলা, ঠিক আছে? আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। উদাহরণস্বরূপ যেটা বলা আছে, বাংলাদেশের প্রেক্ষাপটে 2025 সালের জুলাই সনদ, যেটা হচ্ছে জুলাই ন্যাশনাল চার্ট, ঠিক আছে? বাস্তবায়নের জনসংবিধান সংস্কারের বিভিন্ন প্রস্তাবের উপর জনগণের সম্মতি যাচাই করতে গণভোট অনুষ্ঠিত হয়েছে, ঠিক আছে? এখন এখানে যেটা জুলাই যোদ্ধা আছে, ঠিক আছে, তাদেরও এটা নেওয়া হবে। এই যে এটা উদাহরণস্বরূপ যেটা বলা আছে, এটা যে ন্যাশনাল চার্ট যেটা আছে বাস্তবায়নের জন্য সংবিধান সংস্কারের বিভিন্ন প্রস্তাবের উপর জনগণের সম্মতি যাচাই করতে গণভোট অনুষ্ঠিত হচ্ছে বা হতে যাচ্ছে, এটার জন্যই মূলত।
গণভোট বাংলাদেশের জন্য কতটা ইম্পর্টেন্ট আপনারা কি জানেন এবং এটা কেন প্রয়োজন? এখানে যেটা বলা আছে যে গণভোট প্রয়োজন হয় মূলত গুরুত্বপূর্ণ জাতীয়, সাংবিধানিক বা নীতিগত বিষয়ের জনগণের সরাসরি মতামত ও সম্মতি যাচাই করতে। যাতে স্বাস্থ্য কি শাসন ব্যবস্থা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের সার্বভৌমত্ব নিশ্চিত করা এবং সরকারের সিদ্ধান্তকে বৈধতা দেওয়া। এটি জনগণের ম্যান্ডেট নিশ্চিত করতে এবং বড় কোনো পরিবর্তনের ক্ষেত্রে জনগণের অংশগ্রহণ বাধ্যতামূলক করে, যেমন সাংবিধানিক সংশোধন বা গুরুত্বপূর্ণ আইন প্রণয়নের ক্ষেত্রে। এই তথ্য মতে আপনারা এইটা নিশ্চিত হইতে পারছেন যে বাংলাদেশে গণভোট কতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? যে এখানে দায়বদ্ধতা এবং জবাবদিহিতা দুইটাই থাকবে। যে সরকার আসবে, তত্ত্বাবধায়ক সরকার আসবে, তাদের মধ্যে এটা থাকবে যে দায়বদ্ধতা, সত্যতা এবং যেটা আছে যে নিশ্চয়তা দিবে আপনাদের সার্বভৌমত্ব রক্ষার বা সার্বভৌমত্ব লোকের যে আছে, ঠিক আছে? বাংলাদেশের মানুষের পরিবর্তনশীল আনতে এই গণভোটের প্রয়োজন আছে। এইটার হচ্ছে যে ইম্পর্টেন্ট দিক যেটা, প্রয়োজন যেটা, এইটা এক্সপ্লেইন করা হয়েছে এই তথ্য মতোই। বাংলাদেশে জিয়াউর রহমান ও এরশাদের শাসন আমলে অতীতে কয়েকটি গণভোট অনুষ্ঠিত হয়েছে, যা 1977 সালে জিয়াউর রহমানের পক্ষে ও 1995 সালে এরশাদের পক্ষে। কিন্তু বর্তমান জানুয়ারি 2026-এ গণভোট 2026 নামে এটি আলোচনা চলছে, যা সংবিধান সংস্কারের বিষয় নিয়ে এটি বড় জনমত যাচাইয়ের প্রক্রিয়া। তবে এটি এখনও আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয়নি, কেবল এর সচেতনমূলক কার্যক্রম চলছে। গাইস, এখন আপনারা ক্লিয়ার হতে পারছেন যে বাংলাদেশে কতবার গণভোট হয়েছিল, ঠিক আছে? 2 বার গণভোট হয়। একটা হচ্ছে যে 1977 সালে আর একটা হচ্ছে যে 95 সালে। 1977 সালে যেটা হয় ওইটা হচ্ছে যে জিয়াউর রহমানের সালে। আর এখন যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে 2026-এর গণভোট, এটা হচ্ছে এখনও অনুষ্ঠিত হয় নাই তুলনামূলকভাবে। এটার চলছে, প্রচারণা চলতেছে, ঠিক আছে? এটা 2026 সালের। এবং আর একটা হয়েছিল 2095 সালে এরশাদ সরকারের আমলে, ঠিক আছে? এখন যেটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইতেছি, এখন আমরা কিন্তু সবাই নতুন বাংলাদেশ দেখতে চাই। জাতীয় গণভোট যেটা 2026, হ্যাঁ এবং না। আপনারা কিন্তু চাইলেই এই গণভোটের মাধ্যমে বাংলাদেশকে চেঞ্জ করতে পারেন, বাংলাদেশকে একটা নতুন রূপ দিতে পারেন, ঠিক আছে? এবং গণভোট 2026-এ আপনি কি চান সেটা, এবং আইন যেটা বলে যে এই গণভোটটা বাংলাদেশের দরকার। জুলাই আন্দোলনের পর সেইরকম করে বাংলাদেশকে গড়ে ওঠানো হয় নাই যেভাবে আমরা চেয়েছিলাম। তুলনামূলকভাবে ওই রকম করেও যদি নতুন সরকার এসে এটা করতে পারে তাহলে করা যাবে। এখন যেভাবে প্রচারণা চলতেছে এবং আপনারা কি বুঝতে পারতেছেন, কি বুঝাইতে চাইতেছি, এখন যেটা হচ্ছে যে গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত, ঠিক আছে? হ্যাঁ এবং না, যেটা হচ্ছে যে আপনার মতামত আপনি দেবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটা কিন্তু অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দেবেন। এখন যেটা হচ্ছে যে দেখা হবে আরেকটা ভিডিওতে।